চেনা ছবি ফিরল আরজি করে ট্রমা কেয়ারে। কথা মতো জরুরি পরিষেবা দিতে শুরু করলেন জুনিয়র ডাক্তারেরা। শনিবার থেকেই চেনা ছন্দে ফিরতে শুরু করেছে রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলি। জরুরি পরিষেবায় কাজে যোগ দিতে শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। চিকিৎসকদের প্রতিবাদ ও আন্দোলনের যে ভরকেন্দ্র, সেই আরজি করে পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে সেখানে জরুরি পরিষেবায় কাজে যোগ দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। অন্য সরকারি হাসপাতালগুলিতেও কম বেশি একই চিত্র শনিবার সকাল থেকে। নির্যাতিতার বিচারের দাবিতে শুক্রবার দুপুরে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর পর্যন্ত মিছিলের পরে ক্যাম্পাসে ফেরেন জুনিয়র ডাক্তারেরা। আরজি করে ফিরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন শনিবার থেকে জরুরি পরিষেবায় কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তারেরা। সঙ্গে তারা এও বলেছিলেন এই আন্দোলনের সঙ্গে জুড়ে ছিল এমন প্রচুর মানুষ যারা এখন বন্যা বিধ্বস্ত। আমরা তাদের জন্য অভয় ত্রাণ শিবির খুলেছি, সেখানে চিকিৎসা পাচ্ছেন তারা। আন্দোলনকারীরা আশ্বস্ত করেছিলেন আরজি করে জুনিয়র ডাক্তারেরা রোগীদের ফিরিয়ে দেবেন না, যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন তারা। জুনিয়র ডাক্তারেরা শুক্রবার জানিয়েছিলেন বন্যা পরিস্থিতির মাঝে সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্লাবন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জুনিয়র ডাক্তারেরা ইতিমধ্যে যে পদক্ষেপ করেছে সে কথাও জানিয়েছিলেন তারা। আন্দোলনকারীরা বলেছিলেন আমাদের একটি দল ইতিমধ্যে পাঁশকুড়ায় পৌঁছে গিয়েছে, সেখানকার বন্যা বিধ্বস্ত মানুষদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। প্রসঙ্গত গত 9 আগস্ট আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। তারপর থেকে বিচার চেয়ে এবং কর্মস্থলে নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। মোট 5 দফা দাবিতে টানা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন তারা। সরকার পক্ষের সঙ্গে 2 দফা বৈঠক হয়েছে, একবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, আর একবার নবান্নের মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রতিনিধি আরজি করের আরিফ আহমেদ। শনিবার সকালে তিনি জানিয়েছেন আরজি কর অন্যান্য হাসপাতালগুলিতে জরুরি পরিষেবার কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। ইমার্জেন্সি বিভাগ পুরোদমে চালু করা হয়েছে। আরজি করে শনিবার সকালে যে জুনিয়র ডাক্তারদের ডিউটি ছিল তারা ইতিমধ্যে হাসপাতালের ট্রমা কেয়ারে ভবনে পৌঁছে গিয়েছেন। শনিবার থেকে আপনারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করবেন, আজকে আপনারা কি সমস্ত ডিপার্টমেন্টে যোগদান করেছেন কাজে? হ্যাঁ, সব ডিপার্টমেন্টেই, যেখানে আপনার এসেনশিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি, এখন এসেনশিয়াল সার্ভিসেস ডেফিনেশনটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে। আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেনশিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি, যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিজ আছে, কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো, সেটাতে সবকটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি। একটা হচ্ছে আপনাদের যে ত্রাণ পৌঁছে দেওয়ার যেটা আপনাদের কর্মসূচি ছিল বন্যারত এলাকায়, সেটাও কি চলছে? সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল, আজকে হচ্ছে, আর পরবর্তী যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসপার্স হয়ে গেছে। আজকে আমাদের তরফ থেকে আরজি কর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেশপুরে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প, ফ্লাড রিলিফ ম্যাটেরিয়াল প্রোভাইড করতে, অভয়া ক্লিনিক্স কন্ডাক্ট করতে। আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্য। আর আজকে যখন কমন ম্যানের একটা নিড আছে, যে ফ্লাড এফেক্টেড এরিয়াজ অনেকগুলো আছে, এই জন্যে আমরা লুকিং অ্যাট দ্য কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করব। সেখানে অভয়া ক্লিনিকও চলছে। ফ্লাড রিলিফ ম্যাটেরিয়ালের যতটা আমরা সারপ্লাস যেটা আমরা পেয়েছিলাম সেইগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তার সাথে হেলথ ক্লিনিকও চলছে। আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন, তার সঙ্গে আন্দোলন, সেটা কিভাবে চালাচ্ছেন? সেটা আমরা যেহেতু এখন পার্শিয়াল সিজওয়ার্কে আছি, প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট অভয়া ক্লিনিক্সগুলো করছি, সেটা দিয়েই আমরা, আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন, র্যালি মার্চেস, কালকে রাতেও একটা মশাল মিছিল হয়েছে, ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি। এবং সামনের সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে, সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো। তার সাথেই এমার্জেন্সি আর এসেনশিয়াল সার্ভিসেস সবকটাই রিজিউম করি। প্রিন্সিপালের সঙ্গে একটা মিটিং হয়েছে, সেটা কি নিয়ে হবে? সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে, সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে, কয়েকটা আমাদের ডিমান্ড আছে থ্রেড কালচারটাকে নিয়ে, থ্রেড কালচারটা সরানোটাকে নিয়ে, প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে মিটিং হয়েছে। আমার নাম ডক্টর শিবম গারুডিয়া, জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি রেসিডেন্ট আছি। অর্পিতা বণিক ও পার্থ সারথী নন্দী, দেশের সময়।